ভাবুন, আজ আপনি পরিবারের সঙ্গে কথা বলছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছেন, কিন্তু হঠাৎ আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল। তারপর যে মানুষটিকে সবাই কিছুক্ষণ আগেও দেখছিল, তার রুহের কি হয়? কবরের জীবন কেমন? কি প্রশ্ন করা হবে সেখানে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মৃত্যুর পর মানুষের সামনে আসলে কি অপেক্ষা করছে? আজকের ভিডিওতে আমরা কোনো গল্প বা কল্পকাহিনী নয়, কুরআন ও নির্ভরযোগ্য হাদিসের আলোকে জানার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি নিয়মিত এমন ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ও তথ্যভিত্তিক ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ মৃত্যু এমন একটি সত্য যেটা থেকে পৃথিবীর কোনো মানুষই পালাতে পারবে না। মৃত্যুর সঙ্গে দুনিয়ার মানুষের সম্পর্ক শেষ হয়ে যায় এবং শুরু হয় আখিরাতের যাত্রা। কোরআনে মৃত্যুর পর মানুষের সামনে একটি বারজাক থাকার কথা বলা হয়েছে, যা পুনরুত্থানের দিন পর্যন্ত চলবে। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। অনলাইনে আমরা প্রায় শুনি, মৃত্যুর পর প্রথম রাতে ঠিক এমন ঘটনা ঘটে, প্রথম রাতেই অমুক অমুক বিষয় অবশ্যই ঘটে। কিন্তু এসব কথার সবগুলোর নির্ভরযোগ্য দলিল নেই। তাই একজন মুসলিম হিসেবে আমাদের উচিত কোরআন ও সহিহ হাদিসে যা প্রমাণিত সেটুকুই বিশ্বাস করা। কোরআন আমাদের জানায়, মৃত্যুর পর পুনরুত্থানের আগ পর্যন্ত মানুষের জন্য একটি বারজাক রয়েছে। সহিহ হাদিসে কবরের পরীক্ষার বিষয়টি এসেছে। মানুষকে তার রব, তার দিন এবং তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। একজন মুমিন আল্লাহর দেওয়া তাওফিকে সঠিক উত্তর দিতে পারবে, কিন্তু যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে বা ঈমানের পথে ছিল না, তার অবস্থা হবে ভিন্ন। এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা, মৃত্যুর পর উত্তর মুখস্থ করে যাওয়ার সুযোগ থাকবে না। আজ আমরা যে ঈমান ও আমল নিয়ে জীবন কাটাচ্ছি, সেটাই তখন গুরুত্বপূর্ণ হবে। মৃত্যুর পরেই কিয়ামত সংঘটিত হয়ে যায় এমন নয়। কুরআন আমাদের জানায়, মানুষের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থানের দিন পর্যন্ত। এরপর আসবে সেই মহাদিন, কিয়ামত। সেদিন মানুষকে পুনরুত্থিত করা হবে এবং প্রত্যেককে তার কাজের হিসাব দিতে হবে। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং প্রশ্নটা হল, যে মৃত্যু নিশ্চিত, তার জন্য আমরা কতটা প্রস্তুত? আমরা প্রতিদিন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি, পড়াশোনা, কাজ, টাকা পয়সা, বাড়ি, গাড়ি, সবকিছুর জন্য প্রস্তুতি নিই। কিন্তু যে যাত্রা থেকে ফিরে আসা যাবে না, সেই যাত্রার জন্য কি প্রস্তুতি নিচ্ছি? আল্লাহর কাছে তওবা করা, নামাজ প্রতিষ্ঠা করা, মানুষের হক আদায় করা এবং সৎ আমল করা, এসবই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একদিন আমাদের ফোনে আর কোনো নোটিফিকেশন আসবে না। কেউ আমাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করবে, কিন্তু আমরা আর উত্তর দিতে পারব না। তখন দুনিয়ার সম্পদ নয়, আমাদের ঈমান ও আমলই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই মৃত্যু আসার আগে নিজেদের পরিবর্তন করার সুযোগ আমাদের হাতেই আছে। আজই তওবা করুন, আজই আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ আমরা জানি না আমাদের জীবনের শেষ দিনটি কোন দিন। যদি ভিডিওটি আপনাকে নিজের জীবন নিয়ে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে একজন মুসলিম ভাই হিসেবে ভিডিওটি শেয়ার করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সঙ্গে মৃত্যু এবং আখিরাতে সফলতা দান করুন। আমিন।